বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম বুজুর্গ ব্যক্তিত্ব হযরত মাওলানা মুশতাকুন নবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তশরিফ এনেছেন। উনি আলোচনা করবেন। হুজুরের জিজ্ঞেস করিয়েন আমি যেই কথাটা বললাম এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে কিনা? বিশ্বাস করতে হবে। চলেন নবীজির কথাটাকে একটু আমরা অনুবাদ করি। আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালাইকাতা, নিশ্চয় আল্লাহর ফেরেশতাগণ, নিশ্চয় আল্লাহর ফেরেশতাগণ। এই মনোযোগ আছে ছাত্র মাদ্রাসার ছাত্র বললাই কই বা তোমরা কইবা যে আল্লাহর ফেরেশতা আপনি অনুবাদ করলেন কোনতুন? ওই যে আল মালাইকাতুর মধ্যে আলিফ লাম আছে, আলিফ লাম এওজে মুজাফিলাই। ইন্নাল মালাইকাতা আই ইন্না মালাইকাতাল্লাহ, আল্লাহর ফেরেশতাগণ, আল্লাহর কিমা। এরপরে কিছে আল্লাহর ফেরেশতাগণের কিছে? কয় লা তাজাউ, বিছাই দে। কি করে? এই বেটা মনোযোগ আছেন? ফেরেশতারা কি করে? বিছাই দে। আজনিহাতাহা, নিজেদের বাজুগুলাকে, নিজেদের বাজুগুলাকে বিছাই দে। কিলে বিছায়? কয় রাজ। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. وقال النبي صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. علم حاضر بھی پڑھے ظاہر لندن بھی ہوئے مثل انجم افق قوم پہ روشن بھی ہوئے. علم حاضر بھی پڑھے ظاہر لندن بھی ہوئے مثل انجم افق قوم پہ روشن بھی ہوئے.
बेअमल थे ही जवा दीन से बदजन भी हुए सिफते तायर गुम गश्ता नशीमन भी हुए। गिरामी कदर हजरात उलमाए किराम, আজিজ তলাবায়ে ইজাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজ 31 অক্টোবর 2021 ইংরেজি তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম একলাশপুর মোহাম্মদিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার এই মহতী বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা শেষ হইলে ছাড়ে দিবি, 9:30 9:30 বুঝি না, তাহলে আমার আগে করলো না কিনলে 9:30 মাথা খারাপ হইলে অনেক ছাড়ে দিবি। আমার দেওয়া তারিখ মনোযোগ আসেনি আপনাদের? ইউসুফ জুলেখার বয়ান এটা ভাইরাল। এইটা এখন শ্রোতারা আমার থেকে আরো ভালো জানে, মুখস্থ করে ফেলেছি। বাংলাদেশের অনেক অনেক বক্তা এই ইউসুফ জুলেখার বয়ান এটার অংশ বিশেষ বয়ান করি করি চলতেছে, সুবিধা মুখস্থ করতে। এখন যদি আমারে আবার বলেন আবার ইউসুফ জুলেখার বয়ান করেন, তো মানুষে আমারে নিয়ে কইব এই হুজুরে মনে হয় এইটা ছাড়া আর ওয়াজ জানে না, খালি সব সব মাহফিলে এক ওয়াজ করে। এটা কইতো না? আসল কথা এইটা না, আসল কথা হইল এইটা কইলেও পাবলিকে বিশ্বাস করতো না, কারণ 38 বছর ওয়াজের বয়স, এক ওয়াজ করি এত বছর খাওয়া যায়নি। নম্বর 1। নম্বর 2, সময়ের চাহিদা অনুসারে জায়গার চাহিদা অনুসারে কথা বলা দরকার, এবং মুসলমানদের সামনে যখন যেই প্রয়োজন আসে ওই প্রয়োজন অনুসারে, যখন যেই মৌসুম আসে ওই মৌসুম অনুসারে কথা বলা সুন্নত। এখন বর্তমান সময়টা আলেম ওলামাদের জন্য বিপজ্জনক সময়। গোটা পৃথিবীব্যাপী কিছু মানুষ একটা মিশন বাস্তবায়নে নেমেছে, সেটা হলো সর্বসাধারণ মুসলমানদেরকে আলেম ওলামাদের থেকে কিভাবে পৃথক করে দেওয়া যায়। কারণ এরা ভালো করেই জানে
যে ইসলাম ধর্মের কর্ণধার আলেমগণ, ইসলাম ধর্মের পরিচালক আলেমগণ, মসজিদের ইমাম আলেম, মক্তবের শিক্ষক আলেম, জানাজার নামাজের ইমাম আলেম, ইসলামী রাজনীতির নেতৃত্বদানকারী আলেম, সর্বোপরি আলেমগণ নবীর ওয়ারিস। নবীর বস না থাকলে বসের দায়িত্ব পালন করে সহকারী, অ্যাসিস্ট্যান্ট। নবীজি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্তর জন্য নবী, কিন্তু 63 বছর বয়সে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন এবং কিয়ামত পর্যন্ত নবীজির এই নবুয়তের দায়িত্বভার কাঁধে নেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছেন আলেমদের কাঁধে। ঠিক না বে ঠিক বলে? হ্যাঁ, এই কথাটা আমরা মানি যে দানের সাথে বুশি থাকে, 1 নাম্বারের সাথে 2 নাম্বার থাকে, ভালোর সাথে মন্দ থাকে। একেবারে 100% পিউরিটি কোনো জিনিসের মধ্যেই থাকে না। কালের আবর্তে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন 1450 বছর আগে। অতএব এই দীর্ঘ সময়ের কারণে আলেম জিনারা উনাদের আমল আগের যুগের আলেমদের মতো থাকবে না, কিছু বেশ কম তো হবেই, কিছু বেশ কম। এখনের যুগের পাবলিক নবীর যুগের পাবলিকের মতো না। এখনের যুগের পাবলিক সাহাবীর যুগের পাবলিকের মতো না। এখনের যুগের ছাত্ররা ইমাম আবু হানিফার মতো ওস্তাদের যুগের ছাত্র না। ওস্তাদ যেই দরের ছাত্র সেই দরের। আমি যে রকম ওস্তাদ, আমার জন্য ছাত্র হবে সেরকম। আর ইমাম আবু হানিফা যেরকম ওস্তাদ, ওনার জন্য ছাত্র হবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো ছাত্র। তাহলে আমি পাবলিক যেই দলের, আমার যুগের আলেমেরাও আমলওয়ালা হবে সেই দরের। আমি পাবলিক যেই দরের, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম তালাশ করলে পাওয়া যাবে না। যুগ দীর্ঘ হয়েছে, কিছু সুবিধা অসুবিধা থাকবে। তাই বলিয়া নবীজির ওয়ারিস, নবীজির স্থলাভিষিক্ত নায়েবে নবী, নায়েবে রসুলদেরকে সব একাকার করি একসাথে গালি দেওয়া যাবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনাদের এলাকায় এই জুমার দিন মসজিদে জুতা চুরি হয়নি? জি, বদল হয়, চুরি হয়, বেকেন হয়। আচ্ছা, কোন শুক্রবারে চুরি হয় আর কোন শুক্রবারে হয় না, যে এমন শুক্রবারও আছে না? কি মুসল্লি যেতুগুলা নামাজ পড়ার জন্য বেগুনে জুতা চুরি হয় জানি না, দুই এক জোড়া চুরি হয়। তাহলে বোঝা গেল সব শুক্রবারে চুরি হয় না, কোন শুক্রবারে হয়। সব মুসল্লির জুতা চুরি হয় না, দুই এক জোড়া চুরি হয়। এখন কোন ব্যাককলের বাচ্চা ব্যাককলে যদি কয় যে এই মসজিদে শুক্রবারে জুতা চুরি হয়, এই জন্য মসজিদ এটার মধ্যে জুমা বন্ধ করে দাও, এতে কি জ্ঞানী না ব্যাকল? এতে কি মসজিদ প্রিয় না মসজিদ বিদ্বেষী? এতে এই কথার পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র নিহিত আছে। ঠিক না বে ঠিক? দোস্ত, একটা জুমা মসজিদে কোন শুক্রবারে দুই এক জোড়া জুতা চুরি হয়,
এই জন্য মসজিদের সব মুসল্লিকে জুতা চোর বলা যায় না, মসজিদের ইমাম সাহেবকে জুতা চোর বলা যায় না, মুয়াজ্জিন সাহেবকে জুতা চোর বলা যায় না, শুক্রবারের খতিব সাহেবকে জুতা চোর বলা যায় না, মসজিদের তালা লাগাইয়া দাও এই কথা বলা যায় না। ঠিক তদ্রুপ কোন জায়গায় কোন ক্ষেত্রে কোন আলেমের থেকে কোন দোষ যদি প্রকাশ পায়, এই জন্য গোটা আলেম সমাজকে একসাথে গালি দেওয়া যায় না। আর আলেম তৈরি হওয়ার মাদ্রাসার বিরোধিতা করা যায় না, এটা ব্যাককলের কাজ। আর এই ব্যাককলি মুসলমান মানি নেই কেমনে, ফের আবার নিজেদেরকে মুসলমান দাবি করে কেমনে? নাম পাল্টাইয়া হরেশচন্দ্র রাখা দরকার না? আমার কথা অযৌক্তিক যদি হয়, আপনাদের জুতে আমার গাল। এতক্ষণ পর্যন্ত যেই কথাটা কইলাম, এটা কোনো রাজনৈতিক আলোচনা নেই জি, এটার রাজনৈতিক আলোচনা মনে করি ভিতরে ভিতরে রাগ করতেছেন কে? একটু হাতটা উঠান তো। এটা কোনো দলের পক্ষে নেই না কোনো দলের বিরুদ্ধে। ফরিদউদ্দিন প্রত্যক্ষ কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় নয়। বাংলাদেশের কোন প্রত্যক্ষ রাজনৈতিক দলের ফরম ফরিদউদ্দিন এখনো পূরণ করে নাই। আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছিলাম, সেটা হলো আলেম ওলামাদের জন্য বড় বিপজ্জনক মুহূর্ত অতিক্রম করতেছে। এই সময়ের মধ্যে মুসলমানের সমাজে, মুসলমানের সবাই, মুসলমানের মাহফিলে একটু এলেমের বিষয়ে, আলেম ওলামার বিষয়ে, আলেম ওলামা তৈরির কারখানা মাদ্রাসার বিষয় কিছু বলা দরকার। আর আজকের মাহফিলটাও তো একটা মাদ্রাসার সামনে, একটা মাদ্রাসা উপলক্ষে। এই দিকটা লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এবং সেই সাথে প্রিয় নবী সরকার দু আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস শরীফ পাঠ করছি। সময়ও কম, বসার আগেই তো আপনারা দেখলেন ওহি আসি গেছে। জিবরাইল আইছিল, আমার কাছে আসে নাই, আর ইমাম সাহেব হুজুরের কাছে আইছিল। তো ইমাম সাহেব হুজুর এবারে আমার ট্রান্সফার করছে সময় 9:30 পর্যন্ত, অলরেডি 8:50 বাজছে, আর কতক্ষণ আছে? 40 মিনিট। তো এখন টাইম মেনটেন না করা আমার অভ্যাস নয়, অবশ্যই টাইম মেনটেন করতে হবে, এবং এই সময়ের মধ্যে কথা শেষ করতে হবে। একটু কঠিন, যদি আপনাদের মনোযোগ থাকে বুঝবেন, ইনশাল্লাহ উপকারে আসবে। কোনো গতানুগতিক কিচ্ছা কাহিনী নো, এদিকে কদ্দুর এদিকে কদ্দুর এরকম ন, শুরু থেকে শেষ পর্যন্ত এক সূত্রে গাঁথা। চলেন শুরু করি আল্লাহর রহমতে। আল্লাহ পাক মানুষকে পার্থিব জীবনে দুইটা আলো দিয়ে থাকেন। কয়টা আলো? দুইটা। একটার নাম নূরে বসারত, অর্থাৎ দৃষ্টির আলো। মনোযোগ আছে নি? মনোযোগ না থাকলে কোনো লাভ নেই, বাড়িতে নিয়ে যেতে পারবেন না। কয়টা আলো? একটার নাম নূরে বসারত, দৃষ্টির আলো। আরেকটার নাম নূরে বসিরত, জ্ঞানের আলো। কিসের আলো? আল্লাহু আকবার। আমার একটু বুঝি থাকলে বলেন তো, একটা মানুষ দুনিয়ার জীবন পরিচালনা করা সহজ হয় নূরে বসারত তথা দৃষ্টির আলো থাকলে না না থাকলে? বাইরে কইতে হইতো না, আমি খেয়াল করেন এক করে দিচ্ছি। একটা মানুষের জন্য দুনিয়ার জীবনটা পরিচালনা করা আরামদায়ক হয়
দৃষ্টির আলো থাকলে না না থাকলে? জি, জিয়ার দৃষ্টির আলো আছে, ইয়া হলো সোকালা। আর জিয়ার দৃষ্টির আলো নাই, ইয়ারে কয় অন্ধ। ইয়ারে কয় কিয়া? অন্ধ। আর জিয়ার ঠ্যাং দনোয়ান বালা আছে, ইয়ারে কয় সুস্থ। আর জিয়ার ঠ্যাং একেন অথবা দুইয়ান লুলা, ইয়ারে কয় ল্যাংড়া। ইয়ারে কি কয়? ল্যাংড়া। এই অন্ধ আর ল্যাংড়া এতরা দুজন স্বয়ং সম্পূর্ণ? জি, স্বয়ং সম্পূর্ণ। এখন একটু খেয়াল করার দরকার, চোখের দরকার বেশি না ঠ্যাঙ্গের দরকার বেশি? দোনোটার দরকার আছে, এটা তো আমিও কইছি। বেশি কোনটা? চোখের দরকার বেশি যে ঠ্যাঙ্গে তুন, এইটা বুঝি করতে হইব। এটা বুঝতে হইলে একটা উদাহরণ বুঝতে হইব। উদাহরণটা আমার না, উদাহরণটা আরেক মহামনীষীর উদাহরণ। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি দিছেন এই উদাহরণটা। কইলে কেউর কোনো মনে কষ্ট কষ্ট আইব নি কোন না? আগে ওয়াদা করেন। হ্যাঁ, গাত ফুটলে মনে কষ্ট হাত তোলেন, বেগুন হাত তোলেন, মনে কষ্ট আইতো সাইয়েন হরে দি সাইয়েন হিরি যাবেন। ল্যাংড়াই গিয়া আর আন্দাই গিয়া রাস্তা দি চলের সামনের দিকে কদ্দুরা গেছে, আর রাস্তার পাশে কাঁঠাল গাছ একটা। কাঁঠাল গাছে কাঁঠাল একটা ফাঁকি ফাড়ি রয়েছে। তো গাছে কাঁঠাল ফাঁকলে চতুর্দিকে গ্রাম ছড়ায়নি, কেন সুগন্ধ একটা ছড়ায় না? তো রাস্তার পাশে গাছের মধ্যে যখন কাঁঠাল ফাঁকি ফাড়ি রয়েছে, এর গ্রামে মোহ মোহ করে। এখন আমার একটু আপনারা কনছেন আন্দাইয়াতে নাক আসেনি, লেঙ্গাইয়াতে আসেনি। একজনের চোখ ঠিক নাই, আরেকজনের ঠ্যাং ঠিক নাই, কিন্তু নাক তো দুজনের ঠিক আছে। অতএব কাঁঠালের গ্রাম দুজনের নাকে লাগেননি। আন্দাইয়া কজে রে লেঙ্গাইয়া, এ কাঁঠালের গন্ধ আইয়ের কন্তন রে, ইস কি গ্রাম। তো লেঙ্গাইয়ার তো ঠ্যাং নাই কিন্তু চোখ ঠিক আছে। হাতে কজে এই ইঞ্জিন দিয়ে একেবারে লগে দিই, আমরা লগে দিই রাস্তার কিনারে গাছ একটার ভিতরে ফাঁকি হাড়ি রয়েছে। তা আন্দাইয়া কজে রে ভাই কাঁঠাল গা ফাড়েসা, কাঁঠাল গা ফাড়েসা। লেঙ্গাইয়া কজে ফাড়মু কেনে, আদি লাখ ফাইতান্ন যে হেদ্দুর উপরে, আদি যে লাখ ফাইতান্ন হেদ্দুর উপরে, অন ফাড়মু কেনে? অন্তত তো চোখ নাই, তুই দেখতি ন কাঁঠালিয়া কোনা নেই, না হলে তো তুই ঘাটতি এতি। আর আমার তো ঠ্যাং নাই, আমি তো খাড়াইতাম হারি না, ইয়ে ধর্মু কেনে? অতএব দুজনে মাজুর, দুজনে অফারক, কাঁঠাল আমাদের কিসমতে নাই। শুনেন এই কথা কনে কর? আরে এই দুইজনের কে কর? লেঙ্গাইয়া কর। কাঁঠাল আমাদের কিসমতে নাই, তোর তো চোখ নাই, তুই তো দেখতি নি, হারবি কেমনি? আর আমার তো ঠ্যাং নাই, আমি তো দৈত্যা মাইতান্ন লাখ ফাইতান্ন খাড়াইতে মারি না, ফার্মু কেমনে? অতএব কাঁঠাল আমাদের কিসমতে নাই। দেখেন আন্দাইয়া যদিও আন্দা হয়, হাতের কিন্তু লেঙ্গাতুন বুদ্ধি বেশি। লেঙ্গাতুন কি বেশি? বুদ্ধি বেশি। কারণ আমরা যাবে 50 টাকা আছে, খরচ করতে করতে যদি 30 টাকা খরচ করিয়ে এলাম, আর কত থাকবো? 20 টাকা। আর যাতে 50 টাকা আছে, হাতে সারা দিনে 5 টাকা খরচ করছে, হাতের কত থাকবো? 45 টাকা। তাহলে খরচ যত কম, জমা তত বেশি। শোকালার গো শোকে আদেখা কুদেখা হারাম নাজায়েজ অবৈধ
দেখতে দেখতে হাতের ব্রেইন খালি খরচ হয়, ব্রেইন খালি কি হয়, খরচ হয়। কিন্তু আন্দাইয়া তো ঘোড়ার ডিম কিচ্ছু দেখে না, হাতের ব্রেইন 100 অবশিষ্ট থাকে যায়। এই কারণে আন্দাইয়ার কাছে ব্রেইন বেশি, বুদ্ধি বেশি। তো আন্দাইয়া এবারে লেঙ্গাইয়ারে কল যে, লেঙ্গাইয়া তুই বেকুব, তোর দি কোনো কাজ হইতো না, কাঁঠাল আমাদের কিসমতে আছে, কাঁঠাল আমাদের কিসমতে আছে। কয় কেমনে আছে? আমার না চোখ নাই, আমি তো কাঁঠাল দেখতাম না, কিন্তু তোর তো চোখ আছে, তোর চোখ আর আমার ঠ্যাং দোনোয়ানের যোগ করি, দোনোটারে যোগ করলে তুই কাঁঠাল পাওয়া যাবে। কয় সেইটা কেমনে? কয় সেইটা হইল তুই আমার কাঁধের উপর উঠ, আমার কাঁধের উপরে উঠলে তোর ঠ্যাং সারা আর বাকি জিয়ান থাকবো, একদম তুই লম্বা হইবি না, এরপরে উপরের দিকে যখন হাত বাড়াইবি আরো কত লম্বা হইব না। তো তোর তো চোখ ঠিক আছে, তুই তো কাঁঠাল দেখবি, গতিকে আমার কাছে চোখ না থাকলেও তুই আমার কাঁধের উপরে উঠ, উঠি দাঁড়া, দাঁড়াই কাঁঠালিটা ফাড়, এরপরে আবার নাম, দুজনে কাঁঠাল হইতে পারবো। বুঝি থাকলে বলেন বুদ্ধিকার আন্দাইয়ার, বুদ্ধিকার আন্দাইয়ার। এখন আন্দাইয়ায় বুদ্ধি করি, ল্যাংড়াইয়ারে তুলে দিছে কান্দের উপর। অন যদি ল্যাংড়াইয়ারে কান্দের উপরে না তুলি, আন্দাইয়া কান্দের উপরে উঠতো, তো আন্দাইয়া কাঁঠাল তো হইতো নি, হইতো না। তো কি হইতো? কাঁঠাল খাওয়ার থেকে মাহরুম থাকতো, কাঁঠাল খাওয়ার থেকে কি থাকতো? মাহরুম থাকতো। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহু আকবার, দ্বীনি ইলম, দ্বীনি ইলম এটা চোখের দৃষ্টি, চোখের কি দৃষ্টি। যার কাছে চোখের দৃষ্টি আছে সে সবসময় উপরে, যার কাছে চোখের দৃষ্টি আছে তারই উপরে না দিয়া যদি আন্দাইয়ারে উপরে তুলি দিও, তো কাঁঠাল খাওয়া তো দূরের কথা, পড়ি ঠেং ভাঙ্গনের দশর। অনগা এত বেজাল দুনিয়া ভরি কিনলে করতে নেবেন। এখন যাদের করতে চোখ আছে হেতারা উর্ফে ন, আন্দাইয়া বেগুন উর্ফে উঠে গেছে। আসল চোখের, আসল চোখ হইল ইলমের চোখ, আসল চোখ হইল কোরআনের চোখ, আসল চোখ হইল হাদিসের চোখ, আসল চোখ হইল আল্লাহ আল্লাহ রাসূলের জ্ঞানের চোখ। এবারে আরেকখানা যদি আগাই কই, তো আপনার গো মনে কষ্ট না হইলে হয়। জি, মসজিদে মুরব্বী কয়জন? 3 জন। কয়জন? একজন হলো ইমাম সাহেব, আরেকজন হলো সভাপতি সাহেব, আরেকজন হলো সেক্রেটারি সাহেব। জি, মসজিদে আসলে দাফট থাকার দরকার ছিল ইমাম সাহেবের, কথার প্রাধান্য পাওয়ার দরকার ছিল ইমাম সাহেবের। কিন্তু আমাদের দেশের বর্তমান সমাজে মসজিদে কথার দাফট ইমাম সাহেবের বেশি না সভাপতি সাহেবের বেশি। আসলে এই দুইজনের মধ্যে চোকালা কোন, অন্ধ কোন? তাহলে দাফট কি চোকালার না অন্ধর? তো যেখানে যেখানে অন্ধর দাফট বাড়ে সেখানে সেখানে গরমেল শুরু হয়। এই কানসাই দিচ্ছি আই আপনার বহুতের সমান রে বাবু, মুরব্বী বল, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মনে কষ্ট গেলে মাফ করে দিয়ে। হ্যাঁ, এই তো আমার বাসায় সাক্ষী দিছি, ঠিক আছে। এমনি হোক কোনো মসজিদের সভাপতি নি কোনো আল্লাহ করতে পারে। চোখ আলো কয়টা? একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। কয়টা আলো? খুব মনোযোগ, খুব এই তালেবে এলেম গল হলা জিন্দগি ভর মোতালা করি, তো হইতে কষ্ট হইব, মনোযোগ দিয়ে আতুন শুনিলে। এই
এই দুইটা আলোর প্রত্যেকটা আলোর জন্য আর দুইটা আলো খারেজি, নূরে খারেজি দরকার। নূরে বসারত, দৃষ্টির আলো, এইটার জন্য আরেকটা নূরে খারেজির দরকার, বাহ্যিক আলো। বাহ্যিক আলো এটা কি এর? হয় সূর্যের, না হলে চন্দ্রের, না হলে টর্চ লাইটের। আর কিচ্ছু না থাকলে পকেটে তুন মোবাইল বার করি, মোবাইলের টর্চ হইলেও জ্বালাইতে, কি জ্বালাইতে হইব না? আল্লাহু আকবার। অমাবস্যার রাত্রি, রাত্রের 12টার সময় মায়ে যদি কয়, বাপরে এখানে একলাশপুর বাজারে যা, আমার লাগে দুটা ট্যাবলেট আন, আমার মাথায় ব্যথা করে। হোলায় কয় যে মা গুডগুডটা আন্দার, আজকে অমাবস্যা, আমার টর্চ লাইট একটা দেও। কে তোর তো চোখ নাই? কয় চোখ দি কি মুখ বার কিনারে আন্দা, বার কিনারে। তাহলে বোঝা গেল বাহিরে আলো না থাকলে চোখের আলো কাজে আসে না, ঠিক না বে ঠিক? এই কথা বুঝবেন না এমএ পাস করা লাগবো না দাওরাই হাদিস পাস করা লাগবো। এগুলো আর খটখটা নিলে কিচ্ছু হারা যাইত নয়, কইলাম না? এগুলো খালি ডিস্টার্ব করবো। কথা শুনেন, চোখের আলো কার্যকরী হওয়ার জন্য আরেকটা নূরে খারেজি দরকার, অর্থাৎ বাহ্যিক আলো। এখন এখানে যদি কারেন্ট যাই, কেউ কেউ দেখবেন? দেখা যাইব তো? দেখতেছি যে এটা কিসের বরকতে? লাইটের বরকতে। যদি লাইট না থাকতো চোখের আলো দিয়া কিচ্ছু দেখতাম না। আচ্ছা, চোখের আলো নাই, লাইটের আলো আছে, কি কর? হাঁস ব্যাটারি টর্চ লাইট খোলা রাতিতে ধরাই দিছে। মায় কজে দর তোরা বাজারে গেছে, কইছো মনি অন বাজার তো নাই, গরু রয়ে গেছে কই মাঠে, তুই যাই গরু গুন আনবো, ধর হাঁস ব্যাটারি টর্চ ইয়া লই যা, তোর ভাইয়া বিদেশে তুলেছে। হোলায় কয় মা তুই কোনো হাগল হইছ নি? হ্যাঁ, অন্ধ মানুষ, হাঁস ব্যাটারি লাইট নো 10 ব্যাটারি হইলে আমার কি কাজে আসবে? ঠিক না বে ঠিক? তাহলে বোঝা যায় বাহ্যিক আলো ছাড়া চোখের আলো বেকার। এরকম ভাবে চোখের আলো ছাড়া বাহ্যিক আলো বেকার। একটা একটার জন্য লাজেম আর মলজুম, লাজেম আর মলজুম। নূরে বাসারতের জন্য নূরে খারেজি লাজেম, আর নূরে খারেজির জন্য নূরে বাসারত লাজেম। প্রত্যেকটার জন্য লাজেম, প্রত্যেকটার জন্য মলজুম। জি, এটা বুঝছেন না? বুঝেন? যদি কেউতে চোখের আলো আছে, লাইটের আলো নাই, রাস্তায় চলতে পারবে, কিন্তু এই চলা নিরাপদ না। এই চলা কাঁটার উপরে ফাঁও পড়তে পারে, গর্তে ফাঁও পড়ি উস্টা খাইয়া ফাঁও ভাঙতে, সাপের মাথার উপরে পাও পড়তে, এমনকি রাস্তা না দেখার কারণে টার্নিং এ দি রাস্তায় না হাঁটি গর্তে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু চোখ আছে, কিন্তু চোখ আছে, বাহ্যিক আলো নেই। আরেকজনের কাছে বাহ্যিক আলো আছে, টর্চ লাইট আছে, কিন্তু চোখে আলো নেই, অন্ধ। এই মানুষটা রাস্তা চলতে পারবে? রাস্তা চলতে পারবে একটা সাদা শরীর সাহায্যে, একটা সাদা শরীর সাহায্যে রাস্তা চলতে পারবে। তবে প্রত্যেক কদমে কদমে বিপদের সম্ভাবনা, ঠিক না বে ঠিক? এই কথাটা বুঝছেন? কি লেখা আর দিলে खिश्ते अव्वल चो नेहद मेयारे कज तासुरैया मीरावद दीवारे कज। আমার আজকের আলোচনার ফাউন্ডেশন হলো এটা। আজকের আলোচনার কি ফাউন্ডেশন? এটাকে যদি দিলের মধ্যে বসাইতে পারেন তাহলে সামনের দিকের সবগুলো আপনার জন্য ফানি। কি ফাউন্ডেশন? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য দুইটা আলো দিয়ে থাকেন। এর প্রথম আলোটার নাম হলো নূরে বসারত। নূরে বসারত অর্থাৎ দৃষ্টির আলো।
এই দৃষ্টির আলোর জন্য আরেকটা নূরে খারিজি দরকার, বাহ্যিক আলো। বাহ্যিক আলো ছাড়া নূরে বাসারত তথা দৃষ্টির আলো বেকার, আর দৃষ্টির আলো ছাড়া বাহ্যিক আলো বেকার। একটা আরেকটার জন্য জরুরি, একটা আরেকটার জন্য বুঝছেন না? বুঝেন না? আবার বলেন, চোখে আলো আছে, বাহ্যিক আলো নাই, নিরাপদ না আফদ? আফদ। চোখে আলো আছে, বাহ্যিক আলো নাই, নিরাপদ না আফদ? চোখে আলো নাই, বাহ্যিক আলো আছে, নিরাপদ না আফদ? আফদ। এবার বুঝেন, আরেকটা আলো হলো নূরে বসিরত। নূরে বসিরত, এটা হলো জ্ঞানের আলো। কিসের আলো? আচ্ছা, জ্ঞানের আলো নামে মানুষের কাছে একটা আলো আসেনি, থাকেনি, এটা বুঝছেননি সবাই? জি, জ্ঞানের আলো মানে কোন জ্ঞান? স্কুল কলেজ মাদ্রাসায়? আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্ধ আছে না? অন্ধ। আমি পরীক্ষা করছি, আপনারা পরীক্ষা করিয়েন। বাংলাদেশের সরকারের যতগুলা নোট আছে সবগুলা একটা একটা নোট একত্রিত করি, অন্ধ একটারে হাতে দেন। হাতে দিয়া বলেন, অন্ধ ভাই এগুলা কোনটা কয় টাকার নোট তুই একটু বলতো। দেখবেন আন্দাইয়া এমনি টিভি করবো, এটা 5 টাকার নোট, এটা 10 টাকার নোট, এটা 50 টাকার নোট, এটা 100 টাকার নোট, এটা 500 টাকার নোট। হাতে টিভি কই এলায়। আমার কাছে অভিজ্ঞতা, আমি পরীক্ষা করি। কইয়ে বলে, কেমনে পরীক্ষা করলাম? ওই ফকির একটা ভিক্ষা লইতেছে, ভিক্ষা স্টিলের সিলভারের প্লেট একটা লই, তো মানুষ সকলে 1 টাকা 2 টাকা করে দিয়ে যাইতেছে। তা আমার আবার একটা অভ্যাস আছে, আমি ফকিরের ঘরে ভিক্ষা দিনে, বিশেষ করে মহিলা ফকির হইলে একেবারে জীবনেও দিই না, কোনো সময় কোনো মহিলা ফকিরের আমি ভিক্ষা দিই না। একদিন একটা মহিলা ফকিরের ভিক্ষা দিয়েছিলাম, সেটা আপাদমস্তক, ফর্দা করা, মুখে হেজাব লাগানো, আসসালামু আলাইকুম, আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, এটা কইছি আর 10টা টাকা দিছি। নইলে আমি মহিলা ফকিরের ভিক্ষা দিই না। আর পুরুষ ফকিরে ভিক্ষা চাইলে হাতের মাথার তাল্লা হইতে ট্যাঙ্গের তাল্লা পর্যন্ত তাকাই চাই, আসলে প্রয়োজনে ভিক্ষা করতেছে না ব্যবসা? নইলে ভিক্ষা দিই না। আর দিলে একের কমিতে 10 টাকা দিই, 1 টাকা 2 টাকা আমি ভিক্ষা দিই না, কমার মধ্যে 10টা টাকা দিই। তো ফকিরা ভিক্ষার জন্য যখন দাঁড়াইছি, অন্ধ দেখলাম। অন্ধ মানুষ ভিক্ষা চাইলে আমি আল্লাহর রহমতে সহজে ফিরাই না, অন্ধদেরকে সাহায্য করি, কিনলে তার আসল জিনিসটাই নেই। তো অন্ধ এটা যখন এই সিলভারের থালা একটা লইয়া ভিক্ষা চাইতেছে, তা আমার আগে আরো মানুষ যাইতেছে, যে এরা 1 টাকা 2 টাকা করে দিতেছে, এটা থালের ভিতরে পড়ে রইতেছে। আমি 10 টাকার নোট একটা দিলাম, আন্দাইয়া ওই যে দে সাথে সাথে নোট এটারে টিভি চায়। তা আমি 10 টাকা দিছি, আর আমার এটারেও টিভি চাইছে, টিভি এটারে পকেটে লইছে। তা আমি লগে দিয়ে জিজ্ঞাসা করলাম যে, অন্ধ ভাই, এই যে মানুষে 1 টাকা 2 টাকার নোট দিতেছে, এগুলার তো তুমি পকেটে ঢুকাইলা না, এই এখন যে নোটটা ঢুকাইলা, এটারে পকেটে কিনলে ঢুকাইলা? ভাই এটা 10 টাকার নোট, এই জন্য পকেটে ঢুকাইলেছি, বলা হয়নি নিব বই। তা আমি জিজ্ঞাসা করলাম, তুমি 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, এটা বুঝলা কেমনে? হুজুর, আল্লাহ আপনাদেরকে যে এরকম একটা জ্ঞান দিছে, আমাদেরকেও একটা জ্ঞান দিছে, যদিও আমাদের চোখ নাই, কিন্তু আমরা আঙ্গুলের লগে লাগাইলেই কইতে পারি কোনটা কয় টাকার নোট। এইটার নাম নূরে বসিরত, এটার নাম নূরে বসিরত। আপনার কাছে দৃষ্টির আলো আছে, তার কাছে দৃষ্টির আলো নাই, কিন্তু তাকে আল্লাহ পাক জ্ঞানের আলো দিয়ে রাখছে। আচ্ছা, নইলে আপনি অন্ধ ইজ্ঞারে জিজ্ঞাসা করেন যে, আরে অন্ধ, 5 কত রে? হাতে 10 কইতে পারে কি পারে না? আপনি দেখেন না, পরীক্ষা করে 5 10। আপনি এতটা জিজ্ঞান না যে 10 টাকার থেকে 60 টাকা গেলে, 5 টাকা গেলে আর কত থাকে, হাতে আপনারা সাথে সাথে বলে দিবে। এটা কি চোখের আলো না জ্ঞানের আলো? তাহলে বোঝা যায় জ্ঞানের আলো নামেও একটা আলো আছে। আমার বেহরা দোস্ত আবাব,
যেমনিভাবে দৃষ্টির আলো নামে একটা আলো আছে, এমনিভাবে জ্ঞানের আলো নামে একটা আলো আছে। যেমনিভাবে দৃষ্টির আলোর জন্য বাহ্যিক আলো জরুরি, দৃষ্টির আলো আছে কিন্তু বাহ্যিক আলো নাই, বিপদের সম্ভাবনা। এমনিভাবে জ্ঞানের আলোর জন্য আর একটা বাহ্যিক আলোর দরকার। সেই আলোটার নাম হইল নূরুল কোরআন ওয়াস সুন্নাহ। সেটার নাম হইল নূরুল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলো। কিসের আলো? কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহর আলো পৃথিবীতে আছে না নাই? আমার বেহরা দোস্ত আহবাব, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইছি, তোমাদের নিকট দুইটা জিনিস এসছে। একটা হলো নূর আর একটা হলো কিতাবে মুবিন। মনোযোগ আছেন? এই ফিনিশিং পর্যন্ত মনোযোগ সহকারে না শুনলে ঠকবেন, আফসোস করবেন। ফিনিশিং পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে দেখবেন খুশিতে দিল বাগ বাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুইটা জিনিস আসছে তোমার কাছে, একটা হলো নূর আর একটা হলো কিতাবে মুবিন। নূর কি? কোন কোন মুফাসসিরিনে কেরামের মতে এটা আতফে তাফসীরি। নূর মানি কোরআন শরীফ। নূর মানি, তাহলে কিতাবে মুবিন কি? এটাও কোরআন শরীফ, এটাও কি কোরআন শরীফ। দোনোটা জিনিস একটা, দোনোটা জিনিস একটা। কিন্তু অনেক মুফাসসিরিনে কেরামের মতে দোনোটা জিনিস একটা না, দোনোটা জিনিস দুইটা। দোনোটা জিনিস দুইটা। তাহলে কি কয়? নূর মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবে মুবিন মানি কোরআন শরীফ। মনোযোগ আসেনি? নূর মানি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে যেখানে আছো এখানে বসি যাও না, কিনলে ডিস্টার্ব করতেছ, সময় এমনি কম। আইলা দেরি, এখন বসতেছ সামনে। নূর মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে মুবিন মানি, মনোযোগ আছেন? এবারে তাফসীর বুঝেন। নূর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, কিতাবে মুবিন যদি কোরআন শরীফ হয়, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বললেন? কি কোরআন শরীফকে কেন বললেন? কোরআন শরীফ হলো পাঠ্য বই। কোরআন শরীফ হলো কি? পাঠ্য বই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শিক্ষক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? শিক্ষক। আপনারা একটু আমাকে বলেন তো, শিক্ষক আগে না পাঠ্য বই আগে? শিক্ষক আগে। শিক্ষক আগে। যেই ক্লাসে শিক্ষক নাই সেই ক্লাসে বই খুলি কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শিক্ষক আগে। ও ভাইরা, দোস্ত, আহবাবেরা, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক ডাইরেক্ট না বলি নবীজিকে নূর দিয়া ব্যাখ্যা করলেন কেন? আলো, আলো দিয়া বুঝাইলেন কেন? ডাইরেক্ট কাদ জাআকুম রাসূলুন ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম মিনাল্লাহি নাবিয়্যুন ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম মুআল্লিমুন ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম মুহাম্মাদুন ওয়া কিতাবুম মুবিন। এইভাবে না বলে নবীজিকে নূর, আলো বললেন কেন? ও দোস্ত আহবাব, আলো বলছেন এই জন্য ওস্তাদ আলোর মতো। ওস্তাদ কিসের মতো? আলোর মতো। আমার ভাইরা, দোস্ত আহবাব, ক্লাসে শিক্ষক না আসলে যেরকম বই খুলি লাভ হয় না, শিক্ষক ছাড়া ছাত্ররা পাঠ বুঝে না, এরকম ভাবে যেই রুমে ছাত্ররা পড়তে বসে ওই রুমে আগে আলো জ্বালাইতে হয়, তারপরে বই খুলতে হয়। আলো না থাকলে বই খুলিয়া সেই বই পড়া যায় না, সেই বই পড়া যায় না। এই জন্য শিক্ষক কিসের মতো? আলোর মতো। আচ্ছা, আপনারা বলেন তো, তাহলে আগে আগে শিক্ষকের কথা বললেন কেন?
পরে কেন কিতাবে মুমিন বললেন, ফাটকা বইয়ের কথা বললেন? ও দোস্ত, আবাব মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ বলেন, ছাত্ররা যখন সন্ধ্যায় ঘরে পড়তে বসে আগে আলো জ্বালায়। আগে কি জ্বালায়? আলো জ্বালায়। রুমে যদি লাইট না থাকে আগে লাইটের সুইচ দিয়ে তারপরে বই লইয়া বসে, কিতাব লইয়া বসে। আল্লাহ কয়, বান্দা, আমার বন্ধুকে আমি সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইলাম, আর শিক্ষক আলোর মতো। এই জন্য আগে আলোর কথা বললাম, পরে পাঠ্য বইয়ের কথা বললাম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম এই দুইটা জিনিসের দুটোটা আলো। একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির আলোটা প্রকাশ পাইছে নবীজির সুন্নতের মাধ্যমে। এই জন্য নবীজির সুন্নতটাও আলো, এবং নবীজির উপরে যে কোরআনে কারীম নাজিল হয়েছে এটাও আলো। দুইটা আলো, কোরআন আর সুন্নাহর আলো। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম নূরে বসারত তথা দৃষ্টিশক্তির জন্য যেরকম একটা বাহ্যিক আলোর দরকার, নতুবা চলাচল নিরাপদ হয় না, এরকম নূরে বসিরত জ্ঞানের আলোর জন্য একটা বাহ্যিক আলোর দরকার, কোরআন সুন্নাহর আলো। নতুবা কোরআন সুন্নাহর আলো ছাড়া যত জ্ঞানীর দাবিদার গোষ্ঠী দুনিয়াতে জীবন চালায়, এদের জীবন চলা সুগম হয় না, এদের জীবন চলা জাহান্নাম অভিমুখে হয়। কথা বুঝছেন না বুঝেন নাই? এই চোখে আলো আছে কিন্তু বাহ্যিক আলো নাই, তাহলে গর্তে পাও পড়তে পারে, খালের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, চলাচল নিরাপদ হয় না, কদম নিরাপদ জায়গায় পড়ে না। ঠিক তদ্রুপ যে সমস্ত জ্ঞানী মানুষ, জ্ঞানের দাবিদার, নিজেদের মধ্যে জ্ঞানের আলোর দাবি করে, অথচ তার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত নাই, বাহ্যিক আলো নাই, এই মানুষগুলোর কথা কথা দেখা, শোনা, বলা, চলা, ধরা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি কোনোটাই নিরাপদ হয় না। কোনোটাই কি হয় না? নিরাপদ হয় না। আজকে সব সমস্যার গোড়ার সমস্যা হলো এটা, আমাদের দেশের তথা গোটা বিশ্বের তথাকথিত জ্ঞানের দাবিদার দ্বারা এদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত নেই। না হইলে এত জ্ঞানের দাবিদার গোসলের ফরজ কয়টা জানে না কা? না হইলে এত জ্ঞানের দাবিদার শরম লাগে না? মুসলমান, বাপের জানাজা পড়ার জন্য দাঁড়াইছো তুমি, 25 বছরের সুসন্তান, 30 বছরের সূর্য সন্তান, তুমি 35 বছরের তোমার বাবার যুবক সন্তান, বাপের জানাজা পড়ার জন্য দাঁড়াইছো বেটা, মুসলমানের সন্তান, তোর কাছে শরম লাগে না? তুই জানাজার নামাজের দোয়াটা কেন শুদ্ধ করি জানোস না? তোর জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত আছে? আমার ভাইয়েরা, দোস্ত, আপনার একটা মোবাইল ফোন, এটার মধ্যে যদি কোনো ব্যতিক্রম দেখা দেয়, যদি কোনো নষ্ট দেখা দেয়, তো আপনি এটাকে কোথায় নিয়ে যান? মিকারের কাছে। একটা মাউথ স্পিকার নষ্ট হয়ে গেছে, আল্লাহু আকবার, যার কারণে মোবাইল আপনার কথা ক্যাচ করে না, এই জন্য আপনি মিকারের কাছে যান মাউথ স্পিকার লাগানোর জন্য। মাউথ স্পিকারটা এখানে বসাই দিলে আবার আপনার কথা আরেক প্রান্ত থেকে শোনা যায়, নতুবা শোনা যায় না। অদোস্ত আহবাবেরা, মুরব্বিয়ানে কেরাম, মুসলমানের সন্তানদের জ্ঞানের আলোর সাথে যখন কোরআন সুন্নাহর আলো সংযুক্ত নাই, এখন কি করতে হবে? এই সমাজকে পরিবর্তন করতে হইলে মুসলমানের সন্তানদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করতে হবে। আর সংযুক্ত করতে হলে সার্ভিসিং এর দোকানে যেতে হবে। সার্ভিসিং এর দোকানের নাম হইল মাদ্রাসা, আর মিকারের নাম হইল হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম যারা শিখায় তাদেরকে বলে আলেম, আর যারা শিখে তাদেরকে বলে তালেবে ইলম। তালেবে আমার ভাইরা, দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনোযোগ আছে নি? হ্যাঁ, কসু আছে ঘোড়ার ডিম।
আচ্ছা, আমরা সবাই মুসলমান নি? নামের নামের না আসলে মুসলমান? আসলে মুসলমান না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আসলে মুসলমান। আচ্ছা, যদি আমরা সবাই আসলে মুসলমান হই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করিনি? সবাই সবাই সাই কে কে করেন? হাত উঠানছেন, হাত নামান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করার মধ্যে মুসলমানের উভয় জগতের কামিয়াবি নিহিত, উভয় জগতের শান্তি নিহিত। আর যেই মুসলমান তথাকথিত নামদারি মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে না, এতের কপালে আগুন, দুনিয়াতেও আগুন, আখিরাতেও আগুন। কপালে আগুন। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও দোস্ত আহবাবেরা, হযরত ওলামায়ে কেরাম এখানে আরো আছেন। আমার পরে আল্লাহর রহমতে আমার ছোট ভাই জান সন্তুষ্টি পাওয়ার জন্য কার? লে তালেবিল ইলম, তালেবে ইলমের আল্লাহর ফেরেশতারা তালেবে ইলম অর্থাৎ মাদ্রাসার ছাত্র যে কোরআন শিখার জন্য, কিতাব শিখার জন্য, হাদিস শিখার জন্য, তাফসীর শিখার জন্য, ফিকহ শিখার জন্য, মাসালা শিখার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন বুঝার জন্য মাদ্রাসায় যাইতেছে, মাদ্রাসার থেকে আসতেছে, এই আসা যাওয়ার পথে এই তালেবে ইলমের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। কি করে? ডানা বিছাইয়া দেয়। এই ডানা বিছাইয়া দেওয়ার অর্থ কি? আসলে কি ফেরেশতারা ডানারে জমিনের উপরে বিছাইয়া দে আর ফেরেশতার ডানার উপরে দিয়ে পাও মারাইয়া মারাইয়া ছাত্ররা হাঁটে? না, এই কথা না। আমাদের দেশে একটা নিয়ম আছে, মানুষকে মানুষ যখন সম্মান করার উদ্দেশ্য হয় তখন কুর্নিশ করে। এইভাবে করে না? ফেরেশতারা তো ডানাইগুলা উপরের দিকে করিয়া উড়িয়া বেড়ায়, কিন্তু তালেবে ইলম দেখলে ডানাগুলার নিচের দিকে নামাই দেয়। নিচের দিকে কি করে? নামাই দেয়, অর্থাৎ সম্মান প্রদর্শন করে। তালেবে ইলমদেরকে কি করে? সম্মান প্রদর্শন করে। কেন সম্মান প্রদর্শন করে? তালেবে ইলমের সন্তুষ্টি পাওয়ার জন্য। ও ভাইয়েরা, তালেবে ইলমের সন্তুষ্টি ফেরেশতা কামনা করে কেন? আসলে তালেবে ইলমের সন্তুষ্টি কামনা করে না, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। বলে কেমনে? এই মনোযোগ আসেনি? আপনি ছোট্ট বাচ্চা একটা 5 বছর হাতে লইয়া আপনার নাতি দোকানে নিয়ে গেছেন, তা আপনার আরেক বন্ধু নাতিরে দেখি 10 টাকা দিয়ে একটা চিপস, পটেটোর চিপস একটা লই দিছে। জি, আচ্ছা বুঝি থাকলে বলেন তো, এই যে চিপস লই দিল উনি আপনার নাতিরে, এটা তো নাতিরে খুশি করার জন্য লই দিছে। আসলে কি নাতির খুশি উদ্দেশ্য না দাদার খুশি উদ্দেশ্য? দাদার খুশি উদ্দেশ্য। কিনলেই নাতির হাতে কলা দিলে দাদার মন পাওয়া যায়, নাতির হাতে চিপস দিলে দাদার মন। ফেরেশতায় ভালো করে বুঝে। এই তালেবে ইলম যারা কোরআনের দ্বারক বাহক হওয়ার জন্য মাদ্রাসায় আসা যাওয়া করে, তুই কাঠমোল্লা ক, তুমি কাঠমোল্লা ক, তুমি এইটা ক, ওইটা ক, তুমি গালি দাও, তুমি তিরস্কার করো, তুমি কটূক্তি করো, তুমি ক্রিটিসাইজ করো, এতে এই তালেবে ইলমের কিছু আসে আর যায় না। ফেরেশতারা বুঝে যে এদেরকে সম্মান করলে আমার মাওলার মন পাওয়া যাবে। মবি হাকির গদায়ান কেই কওম শাহান বে কমর খুসরুয়ান বে কোলাহান। আমি এই জন্য বলছি, মনোযোগ আসেনি ভাই? আমি এই জন্য বলতেছি, আমার আপনার সন্তানদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করার জন্য ফ্যাক্টরিতে পাঠাতে হবে। আর ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। এখানে যারা লেখাপড়া করে এদের নাম তালেবে ইলম, এখানে যারা শিক্ষকতা করে এদের নাম হলো আলেম।
ও ভাইরা দোস্ত আবাব, আপনার ছেলেটার বয়স যখন 5 বছর, ছেলেটার বয়স যখন 6 বছর, ছেলেটার বয়স যখন 7 বছর, ছেলেটার বয়স যখন 10 বছর, এই ছেলেটাকে এই কোরআনের কারখানায় পাঠান। 12 বছর প্রসেস কইরা এখানকার কারিগররা 12 বছর প্রসেস কইরা আপনাকে এমন একটা জিনিস উপহার দিবে, এমন একটা মানুষ উপহার দিবে, যেই মানুষটার নূরে বসিরতের সাথে নূরুল কোরআন ওয়া সুন্নাহ সংযুক্ত। অতএব আপনার ছেলে আপনাকে জীবনের শেষ গোসলটা করাইতে পারবে, বাড়াটিয়া মানুষ আনা লাগবে না, আপনাকে কাফনের কাপড়টা পরাইয়া দিতে পারবে, আপনার জানাজার নামাজের ইমামতিটা করতে পারবে, আপনার শুক্রবারে যাইয়া কবরটা জিয়ারত করতে পারবে। বৃদ্ধ বয়সে আপনি এবং আপনার ওয়াইফের খেদমত করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে আসতে হবে না। আপনি আপনার অন্য ছেলেদের যেরকম জিটকানি খান, বকা খান, আপনার এই ছেলে বুড়া বয়সে আপনাকে বকা দিবে না, আপনাকে ধমক দিয়া কথা বলবে না, মাকে গালি দিবে না, মায়ের গায়ে হাত উঠাবে না, মায়ের কাপড়গুলা ধুইয়া দিবে, বাপের জামাগুলা লুঙ্গিগুলা ধুইয়া দিবে, মা বাপের খেদমত করবে, মা বাপের ওষুধের খেয়াল রাখবে, চিকিৎসার খেয়াল রাখবে। সর্বোপরি এই ছেলে আপনার আখেরাতে কাজে আসবে। ও বেরা দোস্ত আবাব, কিন্তু কখন আপনি আপনার আব্বার দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? এই ছেলের নূরে বসিরতের সাথে নূরুল কোরআন ওয়া সুন্নাহকে সংযুক্ত করে দিতে হবে। এইটার জন্য যেই ফ্যাক্টরিতে যাইতে হবে, এই ফ্যাক্টরিতে পাঠানো আপনার দায়িত্ব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আমি অদমের নালায়েকের একটা মাদ্রাসা আছে ফেনী জেলার ছাগলনাইয়া থানার হরিপুর গ্রামে। যদি কোনো অসামর্থ্যবান ছেলে, গরিব, লেখাপড়া করতে পারতেছে না, অর্থের অভাবে, টাকা পয়সার অভাবে, খরচের অভাবে, আপনার ওই ছেলেটাকে আমি ফরিদুদ্দিনের মাদ্রাসায় পাঠাইয়া দেন। আমি আপনাকে আশ্বস্ত করতেছি, 12 বছর আমি প্রসেস কইরা আপনাকে এইরকম একটা ছেলে, যেটার নূরে বসিরতের সাথে, জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত, এরকম একটা ছেলে আপনাকে উপহার দেব ইনশাআল্লাহ। আপনি আব্বা যদি ভুল করেন, সেই ভুলের মাসুল আপনি দিবেন না। আপনি আব্বা যদি ভুল করেন, ছেলেকে ভুল পথে পরিচালনা করেন, তো আপনার ছেলে ভুল পথে চলবে না। ও মুসলমানের সন্তানেরা, এই কথাটা বলি, আমার কথা শেষ। আজকে তোমরা যারা এই কাটিং এ চুল কাটো, কোন কাটিং? এই কাটিং, গোল কাটিং। এখানে একটা রাউন্ড হয়, রাউন্ডের নিচে চুল একদম ছোট, আর উপরে তুবা একটা হয়ে থাকে। তোমরা মুসলমানের বাচ্চারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো অসুবিধা তো নাই, কিন্তু দিন ধর্ম ভুলবা কেন? ইমান ভুলবা কেন? আল্লাহ রসুল ভুলবা কেন? বাসাহারা নির্হারা পাখির মতো হইবা কেন? ইমান ভুলবা কেন? মরণের সময় বেঈমান হইয়া মরার পথে চলবা কেন? এলমে হাজার भी पढ़े जाहिर लंदन भी हुए, मिसले अंजुम उफ़क़े क़ौम पे रोशन भी हुए, बेअमल थे ही जवां दीन से बदज़न भी हुए, सिफ़ते तायर गुमगश्ता नशीमन भी हुए। তুমি মুসলমানের সন্তান, তুমি যেই কাটিংটা অবলম্বন করতেছ চুল কাটার ক্ষেত্রে, তুমি কি জানো এই কাটিং কার? এই কাটিং তো বিধর্মীদের, এই কাটিং বিধর্মীদের। এটা কোনো নবীজির আদর্শ নয়, এটা কোনো ইসলামী মনীষীর নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। মুসলমানের সন্তান হইয়া কেন তুমি বিজাতির আদর্শ গ্রহণ করবে? জি, আরেকটা দাওয়াত দিই। এই আগামী ডিসেম্বর মাসের 18 তারিখ শনিবার, ডিসেম্বর মাসের 18 তারিখ শনিবার আমার মাদ্রাসার সালানা জলসা। বাংলাদেশের বড় বড় বুজুর্গানে দ্বীন, পীর সাহেবগণ এবং প্রখ্যাত বক্তাগণ আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় দাওয়াত করা হয়, আসেন। আপনাদেরকেও দাওয়াত দিতেছি। এই যারা মোহাব্বত করেন ওনারা যাইবেন, দেখিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। যদি কেউ যাইতে চান, আমার হুজুরের সাথে, কাছারি বাড়ির ইমাম সাহেব হুজুরের সাথে যোগাযোগ করিয়েন। হ্যাঁ, গেলে ইনশাল্লাহ খুশি হব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা
প্রত্যেকে যেন নিজেদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।